দেশে এখন কোনো আইন কানুনের তোয়াক্কা করছে না এই সরকার। আজ সারা দেশ আজকে উত্তাল হয়েছে খুনি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। আজকে বন্ধুগণ একটা কথাই বলতে চাই, এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সমস্ত মানুষ আজকে নেমে এসেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার রক্তে আজ হাত রঞ্জিত। এই রক্তের হাত বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আজকে 1971 সালে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যাকেও এই শেখ হাসিনা হার মানিয়েছে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন শেখ হাসিনার সরকারের কবর রচিত হয়েছে। আমাদের বর্তমানে যে পরিস্থিতিতে এসে গেছি, এই দেশ আর দেশ নাই, আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ নাই, একটা জলজান্ত ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় পালন করছে। আমরা শুধু না, সারা বিশ্ব দেখতে পাচ্ছে কিভাবে নির্যাতন হচ্ছে, কোমলমতি শিশুদের ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করা হচ্ছে। আমরা দেখেও না দেখার মতো বসে আছি, কিন্তু তা হবে না। আমরা এই সব কিছুর তীব্র নিন্দা জানাই, শুধু নিন্দা নয়, আমরা মাঠে আছি, দরকার হলে নিজের বুকে রক্ত দেব। এই স্বৈরাচারী শাসকের হাত থেকে এই দেশকে মুক্ত করব। চাচ্ছি তুমি এই মুহূর্তে 1 সপ্তাহের মধ্যে ক্ষমতা থেকে নেমে যাও। দেশে এখন কোনো আইন কানুনের তোয়াক্কা করছে না এই সরকার। আপনারা জানেন যে আমাদের কয়েকজন নেতাকে ইতিমধ্যে কয়েকবার রিমান্ডে নিয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ আদালতের একটি জাজমেন্ট রয়েছে কখন কিভাবে রিমান্ডে নেওয়া যাবে, কিন্তু আপনারা জানেন যে এই আমাদের নুরুল হক নূর সহ অন্যান্যদেরকে তাদেরকে বিনা কারণে তাদেরকে রিমান্ডে নিয়ে আটকে রেখেছে। আবু সাইদকে গুলি করেই তারা শান্ত হয়নি। বাংলাদেশে ছাত্র সমাজকে, কোমলমতি ছাত্র সমাজকে এই সরকার পাখির মতো গুলি করে হত্যা করেছে। তার এই প্রতিবাদে এই মানববন্ধন। আমরা শুধু মানববন্ধন করেই ক্ষান্ত হচ্ছি না, আমাদের এই আন্দোলন এমন একটি আন্দোলন যে আন্দোলন কোনোদিন থামবে না যতদিন পর্যন্ত এই অনির্বাচিত সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আপনারা জানেন যে তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, তখন তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ডেকে কারফিউ দিয়ে দিলেন। কারফিউ কখন দেয় মানুষ, এটা শেষ পর্যায়ে সরকারের শেষ অবস্থায়। তা আমার মনে হচ্ছে যে সরকারের শেষ অবস্থা চলে এসেছে। গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা সরকার। তারই প্রতিবাদে রক্তের লাল বাংলাদেশের মানচিত্র টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমস্ত জমি আজকে রক্তের লাল হয়েছে। তারই জন্য আজকে ছাত্রদের আহ্বানে আমরা সবাই লাল কাপড় পরে প্রতিবাদে নেমেছি। যখন জনতার স্রোত, জনতার ঢেউ নেমে গেল, তখন ওই ওবায়দুল কাদেরের পেটুয়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেষ পর্যন্ত আওয়ামী লীগ, কেউ কিন্তু মাঠে ছিল না। শেখ হাসিনা, তোমাকে রক্ষা করার জন্য পুলিশ ব্যর্থ হয়েছে, র্যাব ব্যর্থ হয়েছে, বিজেপি ব্যর্থ হয়েছে। শেষ অবস্থান হিসাবে তুমি সেনাবাহিনীর আশ্রয় নিয়েছ। এই রং হেডেড লেডিকে বলতে চাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে তুমি বেশি দিন ব্যবহার করতে পারবে না।